আল্লাহর ওলি আমানত শাহ রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, তুমি ওযু করো। ওযু করাইলেন, নামাজ পড়ো, নামাজ পড়াইলেন। বন্ধুরে, এমন একজন মুজাদ্দিদ, এমন একজন মহান ওলি, এমন একজন বুজুর্গ আলেম, যিনি পহেলা বৈশাখ এই পৃথিবীতে জন্ম নিয়েছেন, যিনির মাধ্যমে আমরা সত্য সঠিক পথের সন্ধান পেয়েছি। আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় পেয়েছি। আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। মুসলমান ৭৩ দলে বিভক্ত, একটি দল জান্নাতি। সে দলটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা অনুসারী বিনা হিসাবে জান্নাতি। তার পরিচয় প্রমাণ দিয়েছেন জামানার মুজাদ্দিদ মহিউস সুন্নাহ শেরে গাজী আল্লামা আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা। ওনার জন্ম উপলক্ষে আজকের আজিমুস শান মাহফিল। উনি সতর্সি রেজবিয়া দরবারে আসেন, আজকের মাহফিলও আসেন। জাকেরে যদিও আমরা দেখি নাই, বাতেনে আসেন। নির্ভেজাল লক্ষ লক্ষ নবী রাসূলের মধ্যে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ভেজাল, কোনো মেসাল নাই। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়াতে ওলি। ওলিদের যুগে মহিউস সুন্নাহ শেরে গাজী আল্লামা আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্ভেজাল। ওনার জীবন জিন্দেগি পুরাটাই আমার নবীজির আদর্শ, সাহাবীগণের আদর্শের মধ্যে জীবনকে কুরবান করে দিয়েছেন। সঠিক পথের পরিচয় এই জমিনে যিনি দিয়েছেন, তিনি মহিউস সুন্নাহ শেরে গাজী আল্লামা আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা। ওনার হাতে আমরা বায়াতে রাসূল গ্রহণ করতে পেরেছি। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ, জবান খুলে বলুন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ। কেন চিনলি না রে মন, শেরে গাজী রিজভী মৌলানা কেমন? কেন চিনলি না রে মন, গাজী আকবর আলী রিজভী মৌলানা কেমন? কোরআন হাদিসের দামান ধরে বইছিল না যার অন্তরে, কোরআন হাদিসের দামান ধরে বইছিল না যার অন্তরে, তারে না চিনিয়া ময়রা গেলে, না চিনিয়া ময়রা গেলে বৃথায় জীবন কেন চিনলি না রে মন? গাজী আকবর আলী রিজভী মৌলানা কেমন? কেন চিনলি না রে মন, গাজী আকবর আলী রিজভী মৌলানা কেমন? ওহাবি বাতিলের সাথে জিহাদ করতেন দিনে রাতে, ওহাবি বাতিলের সাথে জিহাদ করতেন দিনে রাতে,
কোরআন হাদিসের জান্ডা নিয়ে ছিল সারাক্ষণ, কেন চিনলি না রে মন? গাজী আকবর আলী রেজভী মৌলানা কেমন? কলবের ভিতরে ছিল ইশকে নবীর নূরের আলো, কলবের ভিতরে ছিল ইশকে নবীর নূরের আলো। সুন্নিয়াতের জান্ডা ছিল, সুন্নিয়াতের জান্ডা ছিল, ছিল মাদারি জীবন, কেন চিনলি না রে মন? গাজী আকবর আলী রেজভী মৌলানা রেজভী বিনে কে হবে তোর ওই নিদানের কান্দারি রে। সারো রেজভী নামের তোরে রে সারো রেজভী না, রেজভী বিনে কে হবে তোর ওই নিদানের কান্দারি রে। সারো রেজভী নামের তোরে রে সারো রেজভী না, আহমের তরি ওই তরিতে দিব আমরা বব, ও সাগর পারি রে। ওই তরিতে দিব আমরা বব, ও সাগর পারি রে। সারো রেজভী নামের তোরে রে সারো রেজভী না, আহমের তরি ওই তরিতে যাব আমরা দয়াল নবীর বাড়ি রে। সারো রেজভী নামের তরি, সারো রেজভী নামের তরি, ওই তরিতে দিব আমরা ভবসাগর পারি, ওই তরিতে যাব আমরা দয়াল নবীর বাড়ি। যেতে চাই কি চাই না? দুহাতুল হাম চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। রেজভী নামের তরি দিয়ে আমরা দেব ভবসাগর পাড়ি। যারা বর্তমানে ওলি মানে না, মাজার মানে না, পীর মানে না, এদের বড় হুজুর মাওলানা আশরাফ আলী থানভী, যাকে তারা হাকিমুল উম্মাত মানে। আশরাফ আলী থানভী সাহেবের পীর মাওলানা শেখ মুহাম্মদ, শেখ মুহাম্মদের পীর হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, যিনি 1100 আলেমের উস্তাদ ও পীর। বর্তমান যুগে বিমান দিয়ে বাংলাদেশ থেকে পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র থেকে আরব দেশে যায়। ওই যুগে বিমান ছিল না, প্লেন ছিল না। পৃথিবীর কোনা কোনা হইতে হাঁটতে হাঁটতে আরব সাগরের পার যেত। আরব সাগরের পার গিয়ে জাহাজে উঠত, জাহাজ দিয়ে আরব সাগরটা পার হয়ে মক্কা মদিনা যেত। আল ইফাজাতুল উলুম কিতাবের 7ম খণ্ড 465 পৃষ্ঠায় ডকুমেন্ট। আশরাফ আলী থানভী সাহেবের পীর শেখ মুহাম্মদ ভারতের থানাবুন থেকে হজ করার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কি করার উদ্দেশ্যে? জোরে বলেন। হাঁটতে হাঁটতে তিনি আরব সাগরের পার গেলেন।
রেজবি নামের তরি দিয়ে দিব আমরা ভবসাগর পারি। মাওলানা শেখ মোহাম্মদ উনার পীর হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি ওই তরি দিয়ে তিনি আরব সাগর পাড়ি দিয়ে মক্কা মদিনা গিয়েছেন। হাঁটতে হাঁটতে তিনি আরব সাগরের পার গেলেন, জাহাজের মধ্যে উঠলেন। জাহাজটা সাগরের মধ্য সেন্টারে চলে গেছে, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। কি ঝড়? ঘূর্ণিঝড়। আপনারা ঘূর্ণিঝড় দেখছেন? কথা বলেন না কেন? ঘূর্ণিঝড় দেখেন নাই? ঘূর্ণিঝড় হারিকেন, ঘূর্ণিঝড় আম্পার, ঘূর্ণিঝড় চিত্রা, ঘূর্ণিঝড় মুখা, ঘূর্ণিঝড় দানা দেখেন নাই? নিম্নচাপ উঠছে। 1 নম্বর সতর্কবাণী, 2 নম্বর সতর্কবাণী, 3 নম্বর সতর্কবাণী, 5 নম্বর সতর্কবাণী, 10 নম্বর সতর্কবাণী। বঙ্গোপসাগরের পাশে যারা আছে তাদের কলিজা শুকিয়ে গেছে, কখন কি ঘটে যায়। আরব সাগরের মধ্যে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। জাহাজটা সাগরের মধ্য সেন্টারে ঘূর্ণিঝড় চলতেছে। কি চলতেছে? কথা বলুন, কি চলতেছে? ঘূর্ণিঝড় চলতেছে। সাগরের মধ্যে প্রচন্ড ঢেউ, বড় বড় ঢেউ। জাহাজে এসে ধাক্কা হইতেছে, জাহাজটা ডুবু ডুবু ভাব। আরব সাগরের মধ্য সেন্টারে কোন সময় ডুবে যায়? জাহাজটা ডুবে যাবে, হাজী সাহেব মারা যাবে, হজ নসিব হবে না। একদিকে ঘূর্ণিঝড়ের কবলে জাহাজ, আরেকদিকে স্টার বন্ধ হয়ে গেছে। ড্রাইভার আপ্রাণ চেষ্টা করতেছে, জাহাজ স্টার হচ্ছে না। শেষ পর্যন্ত বলতেছেন, হুজুর একদিকে ঘূর্ণিঝড়ের কবলে, আরেকদিকে স্টার বন্ধ হয়ে গেছে, মরণ ছাড়া উপায় নাই, আল্লাহকে ডাকুন। হাজী সাহেব বসে বসে ডাকতেছে আল্লাহকে, আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ হো। কাকে ডাকতেছে? জোরে বলুন, জোরে বলুন, আল্লাহকে। হঠাৎ করে দেখতেছে কে যেন সাগরে নামছে। সুবহানাল্লাহ বলেন। কে যেন সাগরে নামছে, জাহাজটা কাঁধে নিছে, নিয়ে মক্কার কিনারে বিরাইছে। ডাকছিলেন কারে? নামলেন কে? জাহাজ কাঁধে নিলেন কে? মক্কার কিনারে বেরিয়ে চলে আসলেন। হজ করে হাজী সাহেব দেশে আসছেন। আসিয়া বলতেছে, হজটা যখন করে আসছি, আমি আমার পীরের সাথে একটু দেখা করে আসি। যাইয়া দেখেন একটা বিজা লুঙ্গি, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির দরবারে একটা বিজা লুঙ্গি পরে আছে। কি পরে আছে? এক ভক্তকে বলতেছেন, বাবা লুঙ্গিটা দৌত করে নিয়ে আসো। শেখ মোহাম্মদ বলতেছেন, বাজান লুঙ্গিটা আমি দৌত করব, নিয়ে যাও। উনি লুঙ্গিটা হাতে নিলেন, বিজা লুঙ্গি। কি লুঙ্গি? হাতে নিলেন। হাতে নেওয়ার পরে এই রুমালটা যদি আতর মাখা থাকে অথবা সেন্ট মাখা থাকে, এটা হাতে নিলে গন্ধ লাগবে কিনা? বিজা লুঙ্গিতে আরব সাগরের লুনা পানির গন্ধ লাগতেছে। কোন সাগরের? জোরে বলেন, কোন সাগরের? আরব সাগরের লুনা পানির গন্ধ নাকে লাগতেছে। হুজুর বিষয়ে কিছু বুঝলাম না। কিছুদিন পরে পূর্বে হজ করতে গিয়েছিলাম মক্কা, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেলাম। বড় বড় ধাক্কা জাহাজের মধ্যে লাগছে, পানি সিটটা ভিতরে পড়ছে। আরব সাগরের পানি নাকে মুখে পড়ছে। আরব সাগরের পানির মধ্যে আমি যে গন্ধ পেয়েছি, আপনার বেজা লুঙ্গিতে ওই গন্ধ পাইতেছি।
বিষয় কি হুজুর, বিষয় কি? হাজী আমদাদুল্লাহ মহাজের মাকে বলেন, তুমি যখন ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেছো, আরব সাগরে বিপদে পড়ে গেছো, তুমি হজ করতে গেছো, আমি মুরাকাবা মুশাহাদার মধ্যে আছি। মুরাকাবা মুশাহাদার মধ্যে গিয়া দেখতেছি আমার মুরিদ হজ করতে গিয়ে আরব সাগরে বিপদের মধ্যে পড়ে গেছে। জাহাজটা ডুবে যাবে, ভক্ত মুরিদ মারা যাবে। আমি ভারতের থানাবুন থেকে একটা লাফ দিছি, আরব সাগরে গিয়া নামছি। সুবহানাল্লাহ। ভারতের থানাবুন থেকে আরব সাগর কয় মাইল বলতে পারবেন? জি, হাজার হাজার মাইল, হাজার হাজার মাইল দূর দূরান্ত আরব সাগর। হাজী আমদাদুল্লাহ মুহাজের মাক্কি ভারতের থানাবুন থেকে একটা লাফ দিছেন, হাজার হাজার মাইল পথ অতিক্রম করে তিনি আরব সাগরের মধ্যে গিয়া নামছেন। সুবহানাল্লাহ। দেওবন্দের একজন বড় আলেম রশিদ আহমদ গাঙ্গুহি ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে লিখেছেন, আল্লাহর ওলিগণ যানবাহন ছাড়া হাজার হাজার মাইল পথ অতিক্রম করতে পারেন। আরব সাগরে নামছেন, জাহাজটা কাঁধে করে মক্কার কিনারে বেরাইছেন, বিপদ থেকে মুরিদকে বাঁচিয়ে আসছেন। ওই দিন এই লঙ্গিটা আমার পরনে ছিল। আরো আসতে কম, আরো আসতে কম। বন্ধুরে, আল্লাহর ওলি সাহায্য করার ক্ষমতা আসেনি, 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 বিশ্বাস আসেনি। দুই পাতার মোল্লা কজা করে আল্লাহ করব, ওলি করব কি, পীরে করব কি? মৌলানা রুমি কই, মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মিলে না। মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। এ কথাটা মসনবীর বর না তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা শুধু সাহায্য করতে পারে তা না, চট্টগ্রামের জমিনে শুয়ে আছেন হযরতে আমানত শাহ, আমানত শাহ রহমাতুল্লাহি আলাইহি। উনি কি করেছেন? জসকোটে জসাব বিচার করেন। আমানত শাহ পাশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথার উপর বাতাস করেন। কেসের উপরে কেস আসতেছে, বিচার চলতেছে। একদিন একটা কেস, একটা ধনী মানুষ গরিব মানুষের বাড়িটা জাল দলিল বানাইছে, জজ কোর্টে গিয়া দলিল হাজির করছে। জজ বাবু, জজ বাবু, এই বাড়িটা আমার, এই যে দেখেন দলিল, এই লোকটা বাড়িটা দখল করে রাখছে, ওনাকে বলে দেন বাড়িটা ছেড়ে দিতে। জজ সাহেব বলতেছেন, ওনার বাড়ি তুমি দখল দিয়ে রাখলা কারণ কি? গরিব মানুষটা দুইটা চোখের পানি ছেড়ে দিচ্ছে। হুজুর, ওনার কথা বিশ্বাস করবেন না, উনি জাল দলিল বানাইয়া আমার বাড়ি দখল দিতে চাই। হুজুর গো, আমার নামে অরিজিনাল দলিল আছে। জজ সাহেব বলতেছেন,
মুখের কথা আমি মানি না, দলিল চাই। আইন চলে আইনের গতিতে, তোমার কাছে দলিল থাকলে তুমি দলিল দাও। গরিব লোকটা বলতেছেন আমাকে 3 দিন সময় দাও। কয়দিন? জোরে কোন, জোরে কোন। 3 দিন সময় দাও। জজ সাহেব বলতেছেন 3 দিন কেন? আপনার কোর্ট থেকে আমার বাড়ি পর্যন্ত আইতে এবং যাইতে সময় লাগবে 3 দিন। আমাকে 3 দিন সময় দেন, দলিল আমি হাজির করব। বন্ধুরে, জজ সাহেব বলতেছেন আমি 3 দিন তোমাকে দিতে পারবো না, আগামী দিন 10টা পর্যন্ত তোমাকে সময় দিছি। এই 10টার ভিতরে দলিল দেখাবে, তুমি রায় পাবে, নতুবা যিনি দলিল দেখাবে তিনি রায় পেয়ে যাবে। গরিব মানুষটার খানা পানি নাই, ঘুম নিদ্রা নাই, রাত্র প্রভাত হবে, 10টা বেজে যাবে, দলিল লোকটা দলিল দিয়ে জায়গাটা নিয়ে যাবে। কিছুতেই সম্ভব না। 3 দিনের পথ অতিক্রম করে দলিল কোর্টে হাজির করা সম্ভব না। কি করবে? টেনশনে পড়ে গেছে। যে মানুষটা জজ সাহেবের মাথায় বাতাস করেছে, এই মানুষটা জজ সাহেবের প্রিয় মানুষ। ওনার কাছে রিকোয়েস্ট করে দেখি 3 দিনের সময় নিয়ে পাই। উনি যদি বলে আমাকে জজ সাহেব 3 দিনের সময় দিবে। রাত্র গভীর হয়ে গেছে। আমানত শাহ রহমাতুল্লাহি আলাইহি ঘরের দরজায় গিয়া বসছে। কানতে 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 রাত্র প্রভাত হয়ে গেছে। রাতের 3টা যখন বেজে গেছে, আমানত শাহ ঘুম থেকে জাগ্রত হয়েছে। ঘর থেকে বের হলো উজু করার জন্য, তাহাজ্জুদের নামাজ পড়বে। বের হয়ে দেখে গরিব মানুষটার কান্না দরজাটা ভিজে গেছে। কিরে বাবা, কি এইখানে বসে বসে তুমি কাঁদতেছো? কারণ কি? হুজুর, একমাত্র বাড়িটাই আমার সম্বল, দিন মজুরি কাম করে জীবন বাঁচাই। ছেলে মেয়েগুলি বাড়িতে আছে। জজ সাহেব যদি জাল দলিল দিয়ে আমার বাড়িটা নিয়ে যা, আমার ছেলে মেয়ে নিয়ে আমি কোথায় থাকবো? আমি কিভাবে বসবাস করব? হুজুর, আমাকে আপনি বলুন, আগামী দিন 10টা যখন জজ সাহেব দলিল চাবে, তখন আপনি বলে দিবেন ওনাকে 3 দিনের সময় দেন। আমি 3 দিন সময় পাবো, দলিলগুলি হাজির করব। হুজুর বলেন তো আমাকে এই কথাটা বলবেননি? আল্লাহর ওলি আমানত শাহ রহমাতুল্লাহি আলাইহি বলেছেন তুমি উজু করো। উজু করাইলেন, নামাজ পড়ো, নামাজ পড়াইলেন। বন্ধুরে, বন্ধুরে, নামাজ কমপ্লিটের পরে যাই নামাজটা হাতে দিলেন, নদীর পার নিয়ে গেলেন, নদীতে নামাজের মাসালা বিছাইলেন। গরিব লোকটাকে নামাজের মাসালা দাঁড়া করাইলেন। দাঁড়া করিয়ে বলতেছেন তুমি চক্ষু বন্ধ করো। করলেন। ডাইন দিকে চাইও না, বাম দিকে চাইও না, পাছন দিকেও চাইও না, সরমুখের দিকে নজর রাখো। কিন্তু চোখ বন্ধ রাখো, চোখ খুইল না। যখন তুমি চোখের সামনে একটা আলো দেখবে, একটা বাতি দেখবে, তখন তুমি চোখের কবাট খুলবে। যদি কোন সুবহান। চক্ষু বন্ধ করে দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে দেখতেছেন আলো দেখা যায়। এবার চোখের কবাট খুলে দেখতেছেন বাড়ির গাড়া হাজির হয়ে গেছে, পূর্বাকাশে সূর্য উদয় হয়েছে। যখন সুবহান। কয়দিনের পথ? জোরে কোন কয়দিনের পথ? 3 দিনের পথ অতিক্রম করালেন।
বাড়ির গাড়ায় হাজির হয়ে গেল। ঘরে ঢুকছে, ছেলে মেয়েরা কাঁদতেছে, আব্বু যে আমাদেরকে ফালাই আপনি কোথায় গিয়েছিলেন এতদিন যাব? বলুন আব্বু বলুন। গরিব মানুষটা বলতেছে, মা দেরি করার সময় হাতে নাই, পাশের বাড়ির লোকটা জাল দলিল বানায় আমার বাড়িটা নিতে চাই। 10টার ভিতরে দলিল যদি হাজির করতে না পারে রায় আমি পাবো না, উনি রায় পেয়ে যাবে। হাকিম লড়ে, হুকুম লড়ে না। 10টা দলিল হাজির করতে হবে, দেরি করার সময় হাতে নাই। ভূগোলের তলে দলিল গলি হাতে নিয়ে আবার তিনি নামাজের মাসালা বিছাইলেন। নদী পার হয়ে যে ঘাট থেকে গিয়েছিলেন ওই ঘাটে হাজির হয়ে গেলে। 10টা বাজে দলিল নিয়ে কোর্টে হাজির হয়ে গেল। জজ সাহেব বলতেছেন, দলিল আনছো নি? জি আনছি। দলিল দাও। দলিল দিলেন। জজ সাহেব বললেন, তুমি চলে যাও। কেন চলে যাব? আপনি বলছেন দলিল 10টা দিতে, আমি দিয়েছি, চলে যাব কেন? তুমি আমার সাথে মিথ্যা কথা বলেছ। কিভাবে? গতকাল যে গাইছিলাম দলিল তোমার কাছে আসেনি, তুমি কইছো আছে। আমি কইছি দলিল দাও, তুমি কইছো 3 দিন সময় দাও। 3 দিনের আগে দলিল হাজির করা সম্ভব না। গতকাল তোমার সাথে দলিল ছিল, মিথ্যা কথা আমার সাথে বলেছ, এই কারণে তুমি চলে যাও, আমি তোমাকে রায় দিব না। বন্ধুরে, দলিল আমি দিয়েছি, আমাকে রায় দিয়ে দেন। 3 দিনের পথ অতিক্রম করে দলিল কেমনে হাজির করলেন? ডকুমেন্ট দেন, নাইলে রায় তোমাকে আমি দিব না। এবার আমানসার দিকে চাইতেছে, গরিব মানুষটা চোখের পানি ছাড়তেছে। আমানসা পাশন থেকে ইশারা দেয়, কয় আমার নাম, কইও না, আমার নাম কইও না, কইও না। কিন্তু এখন না কইলে রায় তো গরিব লোকটা পাইব না। শেষ পর্যন্ত গজসব 3 দিনের পথ, সংক্ষিপ্ত সময়ের পথ বানাইয়া 10টার ভিতরে যিনি দলিল কোর্টে হাজির করে দিল, তিনি তোমার পাছনে বাতাস করতেছে। পাছন দিকে চাইয়া দেখে নাই, আমানসা নাই নাই। একটা মানুষের 4টা বডি, কয়টা? চক্র হলো 20টা, কয়টা? বডি হলো 4টা, চক্র হলো 20টা। জাকিরি হলো 2টা, বাতিনি হলো 18টা। একটা ফিজিক্যাল, একটা ইথিক্যাল, একটা করসাল, একটা এরস্টাল, একটা শরীয়তে, একটা তরিকতে, একটা হাকিকতে, একটা মারিফতে। একটা বডি দিয়ে তিনি বাতাস করেছে, আর একটা বডি দিয়ে তিনি গায়েব হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। জজ সাহেবকে দেখে দেখো 3 দিনের পথ, ঘন্টার পথ বানাইয়া যে মানুষটা দলিল হাজির কইরা সমস্যার সমাধান দিল, তারে তুমি চিনলা, আমি চিনলাম না। বন্ধুরে, ওই আমানুষা রহমাতুল্লাহি আলাইহি চট্টগ্রামের জমিনে শায়িত আল্লাহর ওলিগণ মরে নাই, মরে নাই। আল্লাহর ওলিগণ সাহায্য করতে পারে। ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। যুলকুন সুবহানাল্লাহ। তোমরা সত্যবাদীর কাছে যাও, সাদিকিনদের কাছে যাও। যদি হেদায়েত তোমরা পাইতে চাও, আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাও, তাইলে তোমরা একজন সত্যবাদীর কাছে চলে যাও। সমস্ত
ওলিদের সর্দার বড় পীর আব্দুল কাদের জিলানী সমস্ত পৃথিবীর ওলিদের কাঁধে যার কদম। বর্তমান পৃথিবীর 356 জন শীর্ষস্থানীয় ওলিগণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। ওলি আল্লাহ যারা মানে না, এই জমিনে বাস করা তাদের জন্য জায়েজ না। এই দেশটা হচ্ছে ওলিদের দেশ। কার দেশ? জোরে কোন কার দেশ? 360 আউলিয়ার দেশ এই বাংলাদেশ। 360 আউলিয়ার দেশ। হুজুর গাউসে পাক সমস্ত ওলিদের কাঁধে যার কদম, যার কাঁধে আমার নবীজির কদম মোবারক। মুর্শিদের নামের দোহাই দিলে কঠিন বিপদ থেকে মুক্তি পাবে। গাউসে পাকের একজন মুরিদ 11 জন বন্ধু নিয়ে বিকালবেলা একটা বাগানে প্রবেশ করেছে। বাতাস খাবে, ভ্রমণ করবে। হঠাৎ করে দেখতেছে একটা সর্প চলে যাইতেছে। গাউসে পাকের মুরিদে সাপটারে বাড়ি দিছে, সাপটা মারা গেছে। ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। কি ঝড় শুরু হয়ে গেছে? কথা বলুন, কি ঝড়? বাড়ি দিছে কি? মারছে কারে? সাপের বাড়ি দিছে, সাপ মারা গেছে, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। 11 জন বন্ধু গিয়ে একটা গুহার ভিতরে লুকাইছে। গাউসে পাকের মুরিদ কয়ে গেছে কোনো খবর নাই। ঘূর্ণিঝড় বন্ধ হলো। 11 জন বন্ধু গুহা থেকে বের হলো। বের হয়ে দেখতেছে বাগান খালি, একটা গাছও নাই। সুবহানাল্লাহ বলুন। বাগান খালি, একটা গাছও নাই। কিন্তু বড় পীরের মুরিদও দেখা যায় না। নাই গেল কই? হঠাৎ করে দেখতেছে রাজকীয় পোশাক পরে মুরিদে আইতেছে। সুবহানাল্লাহ বলুন। কি পোশাক? কি পোশাক? রাজকীয় পোশাক পরে আইতেছে। 11 জন বন্ধু জিজ্ঞেস করে, এই পোশাক পাইলা কই? তুমি গেলা কই? কইতে আইছো? গাউসে পাকের মুরিদ কো, আমি কই গেছি আমি নিজেই জানি না, তবে এতটুকু আমি বলতে পারি, মাথাটা আসমানে, কদমটি জমিনে। যেরকম সুবহানাল্লাহ। মাথাটা আসমানে, কদমটি জমিনে। বিরাট বড় একটা দৈত্য। কি? জোরে কোন কি? বড় পীর শুধু ইনসানের পীর নয়, জিন জাতের পীর। 6-7-8 লম্বা একটা রান্দাও হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তাকে দেখার পরে আমার কলেজা শুকিয়ে গেছে। আমি এখন কি করব? ভয়ে অন্তর থরথর করে কাঁপতেছে। হঠাৎ করে তুই আমার পুত্রে মারছত, আমি তোরে কাটবো। আমি বলতেছি দোহাই লাগে তুমি আমারে কাটতো না, আমি তোমার পুত্রে মারছি না। দৈত্য তোরা যে এই বাগানে ঢুকছিলি, এই বাগানে আমার পুত ছিল। তোদেরকে দেখা জান বাঁচাইবার জন্য সর্পরূপ ধারণ কইরা যাইতেছিল। সাপটা আমার সতনি বলে যে এইটা আমার পুত ছিল। সুবহানাল্লাহ বলেন। হুনের বদলি হুন। দৈত্যর পুত মারছে, এখন মুরিদ রে কাটবো। বড় পীরের মুরিদ ডাক ডাক, এখন তো বাঁচার মতো কোনো পথ নাই, এখন কি করব? হঠাৎ করে তুমি আমারে মারো, কাটো, অসুবিধা নাই। মারবার আগে 5টা মিনিট সময় চাই। কয় মিনিট? জোরে কোন কয় মিনিট? দৈত্য কো 5 মিনিট সময় তুই কেন চাস? আমার একজন হুজুর আছে, আমি হুজুরের কাছে যাব আর আসবো। তুমি মাইরা ফেললে আমার কোনো দুঃখ থাকবে না, মেরে ফেললে কোনো দুঃখ থাকবে না। দৈত্য তোর হুজুরের নাম কি? বাড়ি কই? আমার হুজুরের নাম আব্দুল কাদের জিলানী। আরো আস্তে কম, আরো আস্তে কম। যেই মাত্র আব্দুল কাদের জিলানী বলছে,
সঙ্গে সঙ্গে দাউটা জমিনে পড়ে গেছে। আল্লাহু আকবার বলে। দৈত্যর হাত থেকে দাউটা কি হইছে? পড়ে গেছে। কি হইছে? জমিনে পড়ে গেছে। এবার দৈত্য বলতেছে, ও গাউসে পাকের মুরিদ, তুমি শোনো, আমার পুত্রে তুমি মারছো, খুন করছো, অসুবিধা নাই, তাতে আমার মনে কোনো দুঃখ নাই। আমি যে তোমার সাথে দুর্ব্যবহার করছি, মারতে কইছি, কাটতে কইছি, এই কথা তুমি জানো, আমি জানি, বড় পীর জানো না জানে। যদি বড় পীর জানতে পারে দৈত্যর বংশ নিপাত করে ফেলবে। এই নাও তোমার রাজকীয় পোশাকটা দিয়ে দিছি। সালাতুনি রাসূলান আলাইকুম সালামুন হাবিবাল্লাহ, সালাতুনি রাসূলান আলাইকুম সালাম। আমল নাই মুর পর পারে দেখাইবার, তোমার নামের তসবি বড় শায়া আমার। সালাতুনি রাসূলান আলাইকুম সালাম। মনে আশা বুকে তোমায় রাখিতাম, মদিনার মাটি যদি হইতাম। সালাতুনি প্রাণ হলে আলাইকুম হাবিবাল্লাহ। সাধ্য নাই মোর যাইতে তোমার দারে, বেদনার সুর পৌঁছাইব কি করে। সালাতুনি রাসূলান আলাইকুম সালাম। হাবিবাল্লাহ। কুমিল্লাবাসীর জীবন ধন্য, বাক্কাবাসী মক্কা পাইল নবীজির কারণে, ইয়াসরাবাসী মদিনা পাইল নবীজির কারণে। বাক্কা মক্কা হলো নবী নাম রেখেছে, এসরা মদিনা হলো আমার নবী নাম রেখেছে। এই কুতুবনগর নামটা বাবা রেজবি দিয়েছে, ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? রেজবি বাবার কাছে বায়াত হয়েছ, মুরিদ হিসাবে দাবি করতেছ, কিন্তু ভক্তি বিশ্বাস নাই অন্তরে। ভক্তি নাই রে বন্ধু। যদি বাবার প্রতি ভক্তি বিশ্বাস থাকতো, বাবা কইছে ভক্তি এ মুক্তি, আজকে কুমিল্লার মানুষ এই মাহফিলে প্রেজেন্ট থাকতো। জোরে কোন ঠিক কিনা? জিনের রক্তের বিনিময়ে পেয়েছি ইমান ও ইসলাম, সত্য পথের সন্ধান। তিনি বা জামানার মুজাদ্দিদ মহিউসুন্নাহ বাবা রেজবি মাওলা, ঠিক কিনা? বন্ধুরে, 320 জন ওলিদের সমাগমে হুজুর গাউসে পাক বাগদাদের মসজিদে শুক্রবার দিন খুতবা দিতে গিয়ে বলতেছে, কাদামি হাজিহি আলা রাকাবাতে করলে ওলিল্লাহ, জোরকুন সুবহানাল্লাহ। গাউসে পাকের যুগে ওলি ছিল 320 জন। কয়জন? গাউসে পাকের যুগে আল্লাহ পাকের পক্ষ থেকে বেলায়েত প্রাপ্ত ওলি ছিল 320 জন। বর্তমান পৃথিবী আছে 356 জন। এই 320 জন অলির সমাগমে গাউসে পাক বলছেন, কাদামি হাজিহি আলা রাকাবাতে কুল্লে ওলিল্লাহ, সমস্ত অলিদের কাঁধে আমার কদম। সুবহানাল্লাহ বলে। 320 জনের মধ্যে 318 জন গাউসে পাকের কদমের নিচে কাঁধ ছেড়ে দিছে। বাকি রইল কয়জন? 2 জন। একজন কাদামি আলা রাহাসুয়াইনি, আমি রাখছি আমার চোখ এবং মাথার উপর।
সুবহানাল্লাহ। 318 জন ওলি গাউসে পাকের কদম রাখছে তাদের কাঁধের উপর, একজন রাখছে চোখ এবং মাথার উপর। সঙ্গে সঙ্গে গাউসে পাক আন্তা সুলতানুল হিন্দ, তুমি হিন্দুস্তানের ওলিদের সুলতান। সুবহানাল্লাহ। এই মানুষটা হলো হিন্দের ওলি হাজা গরিবে নওয়াজ, বলুন না সুবহানাল্লাহ। বাকি রইল কয়জন? বাকি রইল কয়জন? একজন, ওনার বাড়ি হলো আফ্রিকার আজমে। উনি গাউসে পাকের কদম কাঁধে নিতে রাজি না। আল্লাহর ওলিকে সম্মান না করলে রাজাল কি আসে? একজন রাজি না। গাউসে পাক তাকে সাসপেন্ড করলেন। সুবহানাল্লাহ বলেন। কি করলেন? সাসপেন্ড করলেন। বেলায়েতের দপ্তর থেকে তাকে সাসপেন্ড করে দিলেন। সেই পাওয়ার আমার আল্লাহ গাউসে পাকের দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এখন তিনি ওলি নয়, পাবলিক হয়ে গেল। পাবলিক হয়ে গিয়ে এক খ্রিস্টানের বাড়িতে চাকরি করে। কার বাড়ি? জোরে কর। কার বাড়ি? কার বাড়ি? আসিল কি? মুসলমান। ওলি। আসিল কি? হইল পাবলিক। কি হইল? কি হইল? কে বানাইল? বরফির। কে বানাইল? বরফির। অপরাধ কি? গাউসে পাকের কদম তাদের কাঁধে, নিবে না। তার কাঁধে নিতে রাজি না, সাসপেন্ড করে দিল। এখনো ভাই কি? খ্রিস্টানের বাড়ি গিয়ে কাজ করে খিঞ্জির চড়াই। নাউজুবিল্লাহ বলুন। খিঞ্জির চিনেননি? শুকর। সামাররা মেতর রাখা শুকর। শুকর হারাম। কি চড়াইতেছে? শুকর চড়াইতেছে। লোকটা আসিল কি? ওলি ছিল। কি ছিল? হইল কি? পাবলিক। কাজ করে কি? শুকর চড়া। অপরাধ গাউসে পাকের কদম কাঁধে নিতে রাজি না। শুকর চড়াইতেছে। শুকর একটা বাচ্চা দিছে। কি দিছে? বাচ্চা দিছে ময়দানে। মালিকে হুকুম করছে বাচ্চাটা নিয়ে আসো বাড়িতে। আসার পথে একটা নদী পার হইতে হবে। কি নদী? এখন বাচ্চা তো নদী পার হইতে পারবে না। যদি বাচ্চাটা মারা যায়, মালিক তার কাছে কফিয়ত চাবে। মালিকরে মন খুশি রাখতে বাচ্চাটারে বাঁচাইতে গিয়া কাঁধে নিছে। কই দিছে? কই নিছে? বন্ধু মনোযোগ। কাঁধে নিয়া নদী পার হইয়া কানতেছে, করলাম কি? এত বড় একজন ওলির কদম কাঁধে নিলাম না, বিনিময়ে আজকে শুকরের বাচ্চা কাঁধে নিলাম। কানতে কানতে গাউসে পাকের দরবারে গেছে। গিয়া দুই চোখের পানি ছেড়ে কাঁদতেছে, মাজান আমি বেয়াদবি করছি, আমাকে মাফ করে দেন। আবার যখন পুনরায় তওবা করছে, গাউসে পাক তওবা করাইয়া লোকটারে আবার ওলি বানিয়ে দিছে। সুবহানাল্লাহ। বানাইবার ক্ষমতা আসিনি। গাউসে পাকের শান কত যে মহান। জামানার মুজাদ্দিদ মহিউসুন্নাহ, যার জন্ম উপলক্ষে, জন্ম তারিখ উপলক্ষে আজকে কুমিল্লার জমিনে মাহফিল চলতেছে। লাখো লাখো হাজার হাজার নিঃসন্তান মেয়েরা বাবার কাছে আসছে। আইসা আরজি রাখছে, বাবাজি 10 বছর হলো বিয়ে হয়ে গেল, 20 বছর হয়ে গেল বিয়ে হয়ে গেল, 5 বছর হলো বিয়ে হয়ে গেল, 12 বছর হলো বিয়ে হয়ে গেল, আজ পর্যন্ত কোনো সন্তানের মুখ আমি দেখি নাই। সন্তান দেওয়ার মালিককে? আরে বলুন মালিককে? সন্তান দেওয়ার মালিক হলো আল্লাহ। আরজি রাখছে কার কাছে? জোরে কোন, জোরে কোন। আল্লাহ কো আমার যে হয়ে যা, আমি তার হয়ে যাই। তার মুখটা আমার মুখ, তার কাজটা আমার কাজ, তার কথা আমার কথা, তার জবান হলো আমি আল্লাহর জবান। জোরে কোন সুবহান। বাবা রেজবির কাছে এসেছে,
10 মাস পরে সন্তানটা দুনিয়াতে আসবে। সন্তানটা ছেলে হলে ছেলে আসবে, মেয়ে হলে মেয়ে আসবে। বাবা রেজবি একটা কাগজের মধ্যে নামটা লিখে দিছে, জন্মের পরে এই নামটা তুমি রাখিও। 10 মাস পরে জন্ম নিল ছেলে, নামটা পাইল কাগজে ছেলের। সুবহানাল্লাহ। 10 মাস পরে সন্তানটা জন্ম নিল মেয়ে, হাই কাগজটা হলে নামটা পাইল মেয়ের। রূহ জগতে সন্তানটা রয়েছে, দেহ জগতে আসার 6 দিন অথবা 7 দিন পরে নামটা নির্ধারিত করে রাখবে। রূহ জগতে থাকতে বাবা রেজবি নামটা দিয়েছে। সুবহানাল্লাহ। দিছে কি দেয় নাই? আরে দিছে কি দেয় নাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, রেজবিয়া দরবার শরীফ, রেজবিয়া দরবার শরীফ। সকলে বলুন মারহাবা। বাবা রেজবিকে যারা চিনছে তারা সর্বধনের ধনী হয়ে গেছে। আমিন আমিন। ইহকালে ধনী, পরকালেও। রেজবি নামের দোহাই দিয়ে কবর, হাসর, মিজান, ফুলচেরাত পার হয়ে যাবে। রেজবি নামের দোহাই দিয়ে। বাবা রেজবির শান কত যে মহান, দেখবে ময়দানে মহাশর, মুসিবতের ময়দান। আল্লাহর কোটে, নবীর কোটে বাবা রেজবির শান কত যে মহান। কারণ বাবা রেজবির জীবনটাই কুরবান করছেন আমার নবীজির প্রেমে। ঠিক কিনা বলেন? নবীজির জীবন আদর্শ, সাহাবেদের জীবন আদর্শ হুবহু বাবা রেজবির জীবন আদর্শ। সঠিক পথ, সঠিক পথের পরিচয় দিয়েছে বাবা রেজবি। বাবা রেজবিকে যারা চিনেছে তারা সর্বধনের ধনী হয়ে গেছে। রেজবিকে যারা চিনতে পারে নাই তারা অন্ধকারে নিমজ্জিত আছে। কিন্তু নবীজির উম্মত 73 দলে বিভক্ত। নবী জাকেরে থাকতে হয় নাই বিদায়ের পরে। বাবা রেজবির মুরিদের মধ্যে বহুদল হয়ে গেছে, থাকতে হয় নাই বিদায়ের পরে। খুব মনোযোগ, রেজবিয়া রশিকে আঁকড়িয়ে ধরো, রেজবি বাবার প্রেমে জীবন কুরবান করে দাও। কঠিন কঠিন বিপদের সময় বাবা রেজবি তোমাকে সাহায্য করবে যদি ভালোবাসা দিতে পারো বাবা রেজবিকে। একজন মুসলমান একজন ইহুদির মধ্যে একটা বাহাত চলতেছে। ইহুদি কো আমরা নবী বড়, মুসলমান কো আমরা নবী বড়। ইহুদি কো তোরা নবী ছোট, আমরা নবী বড়। কেমনে? বড় নবীর বড় গুণ, ছোট নবীর ছোট গুণ। তোরা নবী জমিনে, আমরা নবী আসমানে। মুসলমান কো তোর কথা ভুল, আমরা নবী বাদশার বাদশা হয়ে জমিনে। তোরা নবী দারোয়ান হইয়া পাহারা দিতেছে আসমানে। সুবহানাল্লাহ। মুসলমান কইতেছে আমরা নবী বাদশার বাদশা হয়ে জমিনে, তোরা নবী দারোয়ান হইয়া পাহারা দিতেছে আসমানে। এবার ইহুদি কতরা নবীর আর কি গুণ আছে? মুসলমান মোল্লা কতরা নবীর আর কি গুণ আছে? ইহুদি ক আমরা নবী কুম বিজনিল্লাহ কইলে মরা মানুষ জিন্দা হয়ে গেছে। তোরা নবী পারেনি, পারছিনি। আমরা নবী মরা মানুষ জিন্দা করতে পারছে কি পারছে নাই, এই কথাটা মুসলমান মোল্লার জানা নাই। হিমশিম খাইতেছে ইহুদের কাছে। আখিরি নবীর অপমান টানতেছে, মোল্লা বলতে পারতেছে না। বন্ধুরে, ভারতবর্ষের প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি মাদারাজুন নবুওয়াতে মুজিজায়ে অধ্যায় লিখেছে, আমার নবী ইন্তেকালের পরে 41 জন মরা মানুষ জিন্দা করছে। কয়জন? জোরে কোন কয়জন? 41 জন মরা মানুষ জিন্দা করছেন। নবী ডাক দিছে আব্দুল কাদের,
আমি মরা মানুষ জিন্দা করতে পারছি কি পারি নাই? আমার উম্মত বলতে পারে নাই, তুমি গিয়া বলে দাও। বাগদাদ থেকে একটা লাভ দিছে, ফিলিস্তিনের জমিনে দুইজনের মধ্যে আইসা হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাজির হইয়া বলতেছে, তোমাদের বাহাস কি নিয়া চলতেছে? ইহুদি কো আমরা নবী বড়, হেরার নবী ছোট। তোমরা নবী বড় কেমনে? কো বড় নবীর বড় গুণ, আমরা নবী ঈসা নবী আসমানে, তারা নবী আছে জমিনে। হে ক তারা নবী বাদশার বাদশা হয়ে জমিনে, আমরা নবী দারোয়ান হয়ে পাহারা দিতেছে আসমানে। আমি কইলাম তোরা নবীর আর কে গুণ আছে? হ্যাঁ কইল আমরা নবীর কে গুণ আছে? আমি কইছি আমরা নবী কুম্বিজ নিল্লা কইলে মরা মানুষ জিন্দা হয়ে গেছে। তারে জিজ্ঞাসলাম তোরা নবী ফার্সি নিতে জানে না, বলতে পারে না, তাই বলে তার নবী ছোট বলে জি। গাউসে পাক তো ইহুদি, তোরা নবী কি কইয়া চিন্তা করছে? কুম্বিজ নিল্লা, আল্লাহর হুকুমে। গাউসে পাক তো আমি নবী না, আমি আমরা নবীর একজন গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম। তোরা নবী কুম্বিজ নিল্লা কইয়া চিন্তা করছে, আমি আব্দুল কাদের কুম তুই মরতো মরবি। আরো আসতে কর, তুই মরতো মরবি। আবার যদি আমি ইচ্ছা করি তোরে জিন্দা কইরা বাহিরেও আনতে পারি। সুবহানাল্লাহ বলে। ইহুদি কো বেড়াগিরি, মুখের কথা মানি না, ডাইরেক্ট প্রমাণ চাই। বড় পীরে কো প্রমাণটা তুই কেমনে নিবি? একটা মরা মানুষের কবরের ফার তোমার নেমু, তুমি জিন্দা কইরা দেখাইবা। বড় পীরে কো ঠিক আছে, তুই লইয়া যা। ফিলিস্তিন বিশাল বড় ইহুদিদের কবরস্থান, একটা কবরের পান নিয়ে দাঁড়া করাইছে। কবরের পাশে একটা সাইনবোর্ড আছে, লেখা আছে এই মাইয়েতের মৃত্যুর বয়স চলতেছে ৬,০০০ বছর। আরো আসতে কম, কত হাজার বছর? লোকটা মারা গেছে কত বছর আগে? ৬,০০০ বছর আগে। এইবার ইহুদি কো বেড়া হইলে এই মানুষটা জিন্দা কইরা দেখাও। হুজুর গাউসে পাক ডাইন কাতরা কবরের পার রাইকা কো বাবাজি তুমি কে আসো কবরে, বাকিরে আসো। কবরটা ফাইটটা মানুষটা বের হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। মানুষটা উপরে এসেছে। আল্লাহর অলিগণে কি পারে রে বন্ধু, বাবা রেজবি কি না পারছে? বাবা রেজবি কি খেলা দেখাইছে? যারা চিনছে বুঝছে বাবা রেজবি, তারা সর্বধনের ধনী হয়ে গেছে। রেজবি নামের দোহাই দিয়ে পার হবে কোটি কোটি গুনাহগারকে রেজবি হাসরের মাঠে পার করে জান্নাতে নিবে। বুখারী শরীফের সরার মধ্যে এসেছে ইয়াসপাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন, হাসরের মাঠে ৬ শ্রেণীর লোকের হাতে শাফায়াতের বার দিবে, কোটি কোটি উম্মতকে পার করে জান্নাতে নিবে। মিশকাত শরীফ আবু শাফায়াতের অধ্যায়ের মধ্যে এসেছে ইয়াসপাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন, হাসরের মাঠে ৩ শ্রেণীর লোকের হাতে শাফায়াতের বার দিবে, প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। বাবা রেজবি হাসরের মাঠে কোটি কোটি অপরাধীকে জান্নাতে নিবে। বন্ধুরে ওই দিন বুঝবে রেজবি কার শান, রেজবির শান কত যে মহান। হাসরের মাঠ বানাইবার আল্লাহর কোনো দরকার নাই, মিজানের পাল্লা লটকাইবার আল্লাহর কোনো দরকার নাই, ৫০,০০০ বছর দাঁড়া করাইবার আল্লাহর কোনো দরকার নাই। আল্লাহ অন্তর্যামী। পৃথিবীর মানুষ কয়জন বেহেশতি কয়জন দোজখী আল্লাহ জানে কি জানে না? কুমিল্লার মানুষ কয়জন নেকি কয়জন পাপী আল্লাহ জানে কি জানে না? ইন্তেকালের পরে বলতে পারে তোরা বেহেশতি বেহেশতে যা, তোরা দোজখী দোজখে যা। হাসরের মাঠ তিনি কেন বানাইবেন? ৫০,০০০ বছর কেন দাঁড়া করে রাখবেন? একটাই কারণ, নবীজির শান কত যে মহান।
নবীজির শান কত যে মহান, করিতে প্রমাণ সাজাইবে মাঠ লটকাইবে মিজান। জি বাবা রেজবির শান কত যে মহান, দেখবে ময়দানে মহাশর মুসিবতের ময়দান। লোকটা বাকিরে আসছে, 3.5 কাত বডি, 2 ভাগে ভাগ দেখা যায়। নাভি থেকে পা পর্যন্ত পুরে 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 আংরা হইতেছে। আগুনের আংরা চুলার মধ্যে যেভাবে দাউ দাউ করে আগুন জ্বলে, নাভি থেকে পা পর্যন্ত এইভাবে আগুন জ্বলতেছে। নাভি থেকে মাথা পর্যন্ত জান্নাতি পোশাকে আবৃত আছে। সুবহানাল্লাহ। বডিটা 2 ভাগ। 6000 বছর আগে যে মানুষটা মারা গেছে, তার বডিটা 2 ভাগে ভাগ হয়ে অর্ধেকটা বডি জ্বলতেছে, অর্ধেকটা জান্নাতি পোশাকে আবৃত আছে। বড় পীর জিজ্ঞেস করলেন, বাবা তোমার এই অবস্থা হওয়ার কারণ কি? লোকটা বলতেছেন, এই অবস্থার কারণ হইল আমার মা। সুবহানাল্লাহ। হুজুর বাকিরে আনছেন, ভিতরে দিয়েন না। 6000 বছর পর্যন্ত পড়তেছি, এই পুরো আমি আর সইতে পারি না। আমারে ভিতরে এই অবস্থা দিয়েন না। তোমার মা কি করছে? আমি ব্যবসা বাণিজ্য করতাম, শহর বন্দরে থাকতাম, বাড়িতে গেলে মার জন্য কিছু নিতাম। মা খেয়ে খেয়ে আমার জন্য দোয়া করত। এই দোয়ার বিনিময়ে জান্নাতি পোশাকে অর্ধেকটা বডি আবৃত, বাকি বডিটা পরে পরে কয়লা হয়েছে। কারণ কি? আমি একদিন শহর থেকে বাড়িতে গেছি, আমার বিবি আমার মার বিরুদ্ধে কমপ্লেন করছে। আমাকে দিয়া, বাবাজি আমারে কবরে দিও না, এই পুরা আমি সইতে পারি না। আমি তোরে কবরে দিব, কিন্তু সমস্যার সমাধান বানাইয়া। সুবহানাল্লাহ। তোর মার কবরটা কই আছে তুই জানোস নি? লোকটা বলছে, জি জানি। তোর মার কবরের পাশে আমারে লইয়া যা। লইয়া গিয়া দেখাইছে, এই কবরটা আমার মা। ডাইন কাতটা কবরের পার রাইখা বড় বেড়ে কবরি মা, একটু কষ্ট করে তুমি বাহিরে আসো, আমার তোমার সাথে কিছু কথা আছে। কবরটা ফাইটটা বুড়া মহিলাটা বাহিরে আইছে। সুবহানাল্লাহ। আবার পরে জিজ্ঞেস করে, মা এই মানুষটা তুমি চিনুনি? কজি চিনি। কেমনে চিনো? কি তোমার পরিচয় কি লাগে? মহিলাটা বলতেছে, এই মানুষটা আমার ছেলে। মা তোমার ছেলে? বলে জি। তোমার খেদমত কো যথেষ্ট, ইবাদত কো যথেষ্ট। কেমন ছিল? খুব ভালো। আম্মা তুমি তোমার মার এত প্রশংসা তুমি করতেছ, অর্ধেকটা বডি পরে পরে কয়লা, তুমি কি দেখতেছ? কজি এই ব্যাপারে তোমার কিছু বলার আসেনি। মহিলাটা 2টা চোখের পানি ছেড়ে দিছে। বাজানো বাজানো, এই ব্যাপারে কিছু আমারে জিগাইও না। জিগাইলে আমি কোনো সমাধান দিতে পারবো না। মা কারণটা কি? আমি ঘরে দাঁড়িয়েছিলাম, আমি কোনো অপরাধ করি নাই। তার বিবি জানে তারে কানে কানে কি কইছে। ঘরের ভিতরে খামাইয়া দূর দিয়ে আয়া, আমি ছিলাম দাঁড়াইয়া, বুকটার মধ্যে লাথি দিয়ে আমারে দিছে জমিনে ফলাইয়া। ডাক্তার কবিরাজ দিয়া কত চেষ্টা করছি, বুকের ব্যথা ভালো হয় না। শেষ পর্যন্ত বুকের ব্যথা লইয়া আমি কবর আইছি। আমার পুতে শান্তি পাইব কি দিয়া? আম্মা গো, আমি আব্দুল কাদের, কই তোমার পুতের মাপ দিবানি? মহিলাটা ক সম্ভব না। বড় ফিরে ডাক ডাকো, বুড়ি মা কেমনে দিবা না দিবা? আমি আব্দুল কাদেরের আছে জানা। যখন সুবহানাল্লাহ। এবার বড় ফিরে নজর দিছে, পুরা বডিটা আগুন। আগুন হয়ে গেছে। এখন আর অর্ধেক বডি আগুন না, পুরা বডি আগুন। সুবহানাল্লাহ বলেন। এবার ডাক দিয়া কো, বুড়ি মা মাপ দিলে দাও, না দিলে না। একবার তুমি তাকাও।
এখন তাকাইয়া দেখতেছে অর্ধেক বডি আগুন না পুরা বডি আগুন। ফুতেরে দেখা যায় না, শুধু আগুন দেখা যায়। মহিলাটা ডাক ডাকো বাজানো, পৃথিবীর জমিনে কোন মায়ের সামনে সন্তান এইভাবে পড়বে কোন মা মানতে পারে না। আমি দোয়া করি বাবা, তুমিও দোয়া করো। দোয়া করি কথাটা মুখ থেকে বের হয়ে গেছে। পুরা বডির আগুন নিবা, জান্নাতি পোশাকে আবৃত হইয়া গেছে। যেরকম সুবহানাল্লাহ। মাহফুজ দুইজনকে হুজুর গাউসে পাক মুসলমান বানাইয়া আবার মুরিদ কইরা তাদেরকে কবরে ঢুকাইছে। আল্লাহর ওলি পারে কি পারে না? আরে ক্ষমতা আছে না নাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, রেজবিয়া দরবার শরীফ। সবাই কয়েকবার ইসমে জাতে জিকির আল্লাহ 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 জওয়ান করে আমার রেজবি চন্দ আইলে গো, আমার রেজবি চন্দ আইলে গো, হৃদয় সিংহ শোনে গো বৌসা আমার রেজবি বাবা আইলে গো, আমার রেজবি বাবা আইলে গো, হৃদয় সিংহ শোনে গো বৌসা আসবে বলে প্রাণ রাজবি আশায় রইলাম সাইয়া গো, আমরা আশায় রইলাম সাইয়া গো, হৃদয় সিংহ শোনে গো বৌসা জবান করে আমার রেজবি চন্দ আইলে গো, আমার দয়াল চন্দ আইলে গো, হৃদয় সিংহ শোনে গো বৌসা আমার যত মনের জ্বালা কে দিবেনে বাইয়া গো, হাই গাই কে দিবেনে বাইয়া গো, হৃদয় সিংহ শোনে গো বৌসা আমার রেজবি চন্দ আইলে গো, আমার সদরুল চন্দ আইলে গো, হৃদয় সিংহ শোনে গো বৌসা আসলে বন লইয়া কোলে নগরবে রাব গো, আমরা নগরবে রাব গো, হৃদয় সিংহ শোনে গো বৌসা আমার রেজবি চন্দ আইলে গো, আমার সদরুল চন্দ আইলে গো, হৃদয় সিংহ শোনে গো বৌসা বিদেশে প্রাণ সহ পেলে কান্দিতে হই, দূরে বিদেশি বন্ধুরা কেন বা কান্দাইলি রে শাম, কেন বা কান্দাইলি রে শাম, পাগল বা নাইলি রে শাম, দূরে বিদেশি বন্ধুরা
যত নেশা যাইলাম সজ্জা, যত নেশা যাইলাম সজ্জা, সখী গনে দিল লজ্জা রে। অনাঘারে অনিদ্রাতে কাটাইলাম শোকের নিশি রে ওসম ধরবে দেশি বন্ধু রে। রাত রোয়াইনা নিশে কালে, রাত রোয়াইনা নিশে কালে, মনে রাগুন দ্বিগুণ জ্বলে রে। আব্দুর রহমান বেবে বলে কে বাজাইবু রের বাঁশি রে ওসম ধরবে দেশি বন্ধু রে। আল্লাহ কেন বা কান্দাইলি রে শাম, পাগল বা নাইলি রে ওসম ধরবে দেশি বন্ধু রে। আল্লাহ আমার রেজবে দয়াময় তোমার দেখে আর মনে নয়, আমার সদরল দয়াময় তোমার দেখে আর মনে নয়। তোমার না দেখলে আমার জীবন কেমনে রই বাজানো, আমার মুর্শিদ দয়াময় তোমার দেখে আর মনে নয়। তামাম ডালে বৈশাখ রেজবে বাঙ্গু ও ডালে রাগা, শিশুকালে প্রেম শিখাইয়া যৌবন ওন কালে দাগা বাজানো, আমার রেজবে দয়াময় তোমার দেখে আর মনে নয়। তামাম ডালে বৈশাখ রেজবে বাজাও আমার রঙের বাঁশি, সুর শুনিয়া আমরা রে মন হইল ও উদাসী রেজবি আমার রেজবে দয়াময় তোমার দেখে আর মনে নয়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।